শুধু জয় নয়, রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করে তিউনিশিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সামুরাই ব্লুরা। আর সেই সঙ্গে বেজে গেছে তিউনিশিয়ার বিদায় ঘণ্টাও। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে মাঠে নেমেছিল জাপান, আর সেই ঐতিহাসিক ম্যাচকেই স্মরণীয় করে রাখল দুর্দান্ত এক পারফরম্যান্সে। ম্যাচের মাত্র ৪ মিনিটেই এগিয়ে যায় জাপান। কেইতো নাকামুরার ক্রস থেকে গোল করেন দাইচি কামাদা। এটি ছিল বিশ্বকাপে জাপানের ইতিহাসের দ্রুততম গোল। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আয়াসে উয়েদা। মাঝমাঠ থেকে বল নিয়ে দুর্দান্ত এক বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন তিনি। প্রথমার্ধে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জাপান, আর দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের আক্রমণ। ৬৯ মিনিটে জুনিয়া ইতো করেন তৃতীয় গোল। এরপর ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন উয়েদা। তার নিখুঁত হেডেই নিশ্চিত হয় জাপানের ঐতিহাসিক জয়। এদিকে এই ম্যাচে আরেকটি ইতিহাসও গড়েছে জাপান। এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে ৪ গোল করার কীর্তি গড়েছে তারা। অন্যদিকে নতুন কোচ হার্ভে রেনার্দোকে দায়িত্ব দিয়েও কোনো পরিবর্তন আনতে পারেনি তিউনিশিয়া। পুরো ম্যাচে জাপানের গতিময় ফুটবলের সামনে অসহায় ছিল দলটি। বিশ্বকাপের ১০০০তম ম্যাচে জাপান শুধু ৩ পয়েন্টই পায়নি, গড়েছে নতুন ইতিহাস। আর তিউনিশিয়ার জন্য এই হার হয়ে উঠেছে বিদায়ের কঠিন বার্তা। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।